নমস্কার, শুভজিৎ শীল ইউটিউব চ্যানেল এবং শুভজিৎ শীল ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একবার আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের পর্বে আপনারা দেখেছেন অভেদানন্দ রোড, অর্থাৎ এই বসন্ত কেবিন থেকে সোজা মানিকতলার উদ্দেশ্যে যেতে যেতে ছোট স্কটিশ জুনিয়র স্কুল পর্যন্ত একটি ব্লগ। আর আজকে এই বিডন স্ট্রিটের আর একটা পার্টের আমরা ব্লগ করব, যেটা হলো এই দিকের রাস্তাটা। অর্থাৎ এই রাস্তাটা হেদুয়ার মুখ থেকে চলে যাচ্ছে একদম যতীন্দ্রমোহন অ্যাভিনিউ বা চিত্তরঞ্জন অ্যাভিনিউর দিকে। আজকে এই রাস্তাটাকে আমরা তুলে ধরব। যারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগছে তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজ শুভজিৎ শীল তাকে লাইক করে ফলো করবেন। চলুন শুরু করি আজকের নতুন একটা জার্নি। বিডন স্ট্রিট বা এই অংশের নাম হচ্ছে দানি ঘোষ সরণি। গিরিশ ঘোষের পুত্র সুরেন্দ্র ঘোষ বা দানিবাবু, তার নামেই এই রাস্তার নামকরণ হচ্ছে দানি ঘোষ সরণি। এই রাস্তাটা হেদুয়ার মুখ থেকে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ সংযোগস্থল পর্যন্ত এর নাম দানি ঘোষ সরণি। যদিও বিডন স্ট্রিটই ভোটার লিস্ট বা আধার কার্ড যে কোনো ঠিকানাতেই এই অঞ্চলের মানুষের ওই বিডন স্ট্রিট নামটারই উল্লেখ থাকে। আর আজকে এই যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, এই বাড়িটা হলো দুলাল চন্দ্র ভর তার বাসভবন। দুলাল চন্দ্র ভর আপনারা বা আমাদের অনেকেরই স্মরণে থাকবে সেই বিখ্যাত তালমিছরির বিজ্ঞাপন, দুলাল চন্দ্র ভরের তালমিছরি। ছবিও সই দেখে বা কোথাও আর চিহ্ন, এই নিয়ে একটা দ্বন্দ্ব আমাদের সবার মধ্যেই ছিল। কিন্তু এই দুলাল চন্দ্র ভর তালমিছরি তার বাসভবন হচ্ছে এই বাড়িটি, একদম বিডন স্ট্রিটে বা দানি ঘোষ সরণির একদম প্রবেশের মুখেই দেখছেন বিধান সরণি। আর এই প্রবেশের মুখেই যে বাড়িটি রয়েছে এটি হলো দুলাল চন্দ্র ভরের বাসভবন। দুলালবাবুর বাড়ির ঠিক বিপরীত দিকে যদি আমরা তাকাই তাহলে এই যে লাল রঙের বিল্ডিংটা, এটা হচ্ছে উত্তর কলকাতা কেন সারা বাংলার শিক্ষা মানচিত্রের একটি আদর্শ জায়গা। সেটা হলো বেথুন স্কুল এবং বেথুন কলেজ। বেথুন সাহেবের তৈরি করা এইখানে স্ত্রী শিক্ষার ক্ষেত্রে এই স্কুল এবং কলেজ বাংলার শিক্ষা মানচিত্রে তথা দেশের শিক্ষা মানচিত্রে এক অগ্রণী ভূমিকা নিয়েছে। এবং এই বেথুন কলেজের ভেতরে যে ছাত্রীবাস ছিল, সেই ছাত্রীবাসে জীবনের অনেকটা সময় কাটিয়ে গেছেন প্রীতিলতা ওয়াদ্দার। আমরা একটু আগের দিকে এগোব। এই বিডন স্ট্রিট বা দানি ঘোষ সরণির এইখানেও পুরনো দিনের বাড়ি প্রচুর দেখতে পাওয়া যায়। এবং এই দেখুন বাড়ির সাথে গাড়ি বারান্দা, এগুলো সবটাই এখন অবধি দেখতে পাওয়া যায়। আর পুরনো দিনের একটি ওষুধের দোকান সাধনা ঔষধালয়, আর সেটি এখন বন্ধ যদিও, কিন্তু সাইনবোর্ডটা রয়ে গেছে। আর এই করতে করতে আমরা বিডন স্ট্রিটের এগিয়ে যাচ্ছি। আমি যে ফুটপাথ ধরে এগোচ্ছি সেই ফুটপাথটা হলো কলকাতা পৌর সংস্থার 17 নম্বর ওয়ার্ড। আর ওই দিকের যে ওই পাড়টা, ওই পাড়ে যে বেথুন কলেজের যে ক্যাম্পাসটা রয়েছে সেটা হলো কলকাতা পৌর সংস্থার 26 নম্বর ওয়ার্ড। তা এর মাঝখান দিয়ে আমরা হাঁটছি বিডন স্ট্রিটে। আর আমরা আরেকটু এগোবো সামনের দিকে। বিডন স্ট্রিট দিয়ে আমরা হাঁটতে হাঁটতে ঠিক যে জায়গাটায় এখন এসে পৌঁছেছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দোকান রয়েছে তোষক বালিশের। এইখানটাতেই বিডন স্ট্রিট সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং দুর্গাপুজোর সময় এই দোকানগুলিকে অন্যত্র শিফট করে দেওয়া হয় এবং এখানেই দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এবং যারা উত্তর কলকাতায় থেকেছেন তারা বুঝতে পারবেন যে সাবেকিয়ানা এবং ঐতিহ্যকে ভর করে বিডন স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব প্রতি বছরের মতন এখনও এই জায়গায় দুর্গাপুজো করে। আর এই দুর্গাপুজোর প্যান্ডেলের থেকে একটু এগোতেই ওই দিকে যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা হচ্ছে বেথুন রোড। এবং ওই রাস্তা দিয়ে একটু ঢুকলেই তিনটি গুরুত্বপূর্ণ জায়গা পাওয়া যাবে। একটি হলো নানেদের কালীবাড়ি, ঈশ্বরচন্দ্র নান কর্তৃক কালী মন্দির এবং ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের
ছাপাখানা এবং আরেকটু এগোলে মির্জা গালিবের একদা আশ্রয়স্থল ছিল। এটা আমার সিমলা বলে যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর এই রাস্তাটা হরিঘোষ স্ট্রিট বলে পরিচিত এবং এই হরিঘোষ স্ট্রিটের ভিডিও আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে। আমরা একটু সোজা দিকে এগোবো আরেকটু। বিডন স্ট্রিটের এই রাস্তা দিয়ে বিশেষ করে দুর্গাপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো প্রচুর মানুষজন এই রাস্তার দুধারে ভিড় জমায় নিরঞ্জন শোভাযাত্রাকে দেখতে। আর তাই সেই নিরঞ্জন শোভাযাত্রাকে মনে রাখতে স্থানীয় বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডাক্তার শশী পাঁজার অর্থানুকূল্যে এবং স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী মোহন কুমার গুপ্তর উদ্যোগে এইখানে এই বিজয়াকে দশমীর এই প্রসেশনকে স্মরণে রেখে এখানে একটি স্ট্যাচু বা স্কাল্পচার করা হয়েছে, যেখানে দেবী দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে ভাসানের জন্য। ভারী চমৎকার একটি স্কাল্পচার রয়েছে এই ঘটনাকে স্মরণ করে। একটি বিডন স্ট্রিটের বহুতল গাড়ি বারান্দা আছে এবং বাড়িটি সৌভাগ্যবশত মেনটেনেন্স হচ্ছে। সাধারণত এই ধরনের বাড়িগুলো এখন আর মেনটেনেন্স হয় না, সবই বিক্রি হয়ে যাচ্ছে এবং বিক্রি হয়ে এই ধরনের পুরনো স্ট্রাকচার ভেঙে বহুতল গড়ে উঠছে। কিন্তু এই বাড়িটি সেই জায়গার ক্ষেত্রে ব্যতিক্রম। আমরা এই করতে করতে চলে এলাম বিডন স্ট্রিটের 26 নম্বর ওয়ার্ডের পার ধরে এবং আস্তে আস্তে আমরা ঠিক যে জায়গাটায় এলাম সেটা হচ্ছে এখানকার বিডন স্ট্রিটের পুরনো কালী মাতার মন্দির বা বিডন স্ট্রিটের শনি মন্দির বলে পরিচিত। এই যে এই রাস্তা ধরে আমরা এগোতে এগোতে ওই যে দূরে একটা মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। এই চূড়াটা হচ্ছে যে মন্দির কথাটা আগে বলছিলাম, ঈশ্বরচন্দ্র নান কর্তৃক যে ইচ্ছাময়ী মায়ের কালী মন্দির, সেই ইচ্ছাময়ী মন্দির কালী মন্দিরের ওটি হচ্ছে চূড়া। পথে যেতে যেতে দেখুন আপনাদের দেখাই পুরনো বাড়ি যেমন রয়েছে, আবার এই পুরনো বাড়ি ভেঙে বহুতল আবাসনও গড়ে উঠেছে এই বিডন স্ট্রিটের ওপর। আমরা আস্তে আস্তে একদম এগিয়ে আসছি বিডন স্ট্রিট এবং বিডন রোড সংযোগস্থলে, বা এই রাস্তাটা দানি ঘোষ সরণি যদিও কেউ বলে না। সিসিল বিডন সাহেবের নাম অনুসারে এই রাস্তার নাম হচ্ছে বিডন স্ট্রিট। তিনি প্রেসিডেন্সির 3য় গভর্নর ছিলেন। আর এই করতে করতে আমরা এগিয়ে এসেছি যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এই যে এই ভাঙা বাড়িটি। এই ভাঙা বাড়িটি একটি বিশেষত্ব আছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বটে, কিন্তু এটি একসময় দরিদ্র ভাণ্ডার বলে পরিচিত ছিল এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে এই বাড়িটি রয়েছে, কিন্তু বাড়িটি খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তাই এই বাড়িটি যদি কোনো রকমভাবে সরকার থেকে কিছু নবীকরণ করে মানুষের কাজে লাগানো যায়, আর সেই দিক থেকে সরকার আশা করি নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে। আর দরিদ্র ভাণ্ডারের ঠিক অপোজিটে এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতে বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডক্টর অজয় মুখার্জি দীর্ঘদিন ধরে মানুষের সেবা করেছেন। বিডন স্ট্রিটের এখন আমরা যে কর্নারটা এসে দাঁড়ালাম, এই রাস্তাটার নাম হচ্ছে বিডন রো। এটা দর্জিপাড়ার দিকে চলে যাচ্ছে। এই বিডন রো নীলমণি মিত্র স্ট্রিট নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটাতে দেখতে পাবেন। আর এই দিকের এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে কাশী ঘোষ লেন। কাশী বোস লেন নয়, কাশী ঘোষ লেন। এই রাস্তাটা সরাসরি গিয়ে পড়ছে রামদুলাল সরকার স্ট্রিটে। আর এই বিডন স্ট্রিটের মুখে রয়েছে আড্ড পরিবারের বাড়ি, বনেদি পরিবার, তাদের বাড়ি বিডন স্ট্রিটের ওপর। আর ঠিক আড্ডি পরিবারের বাড়ির ঠিক অপোজিটেই রয়েছে 1909 সালে প্রতিষ্ঠিত হিরণ লাইব্রেরি। এই যে হিরণ লাইব্রেরি দেখুন।
বিডন স্ট্রিট দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এই যে জায়গাটায় আমরা ক্রমে প্রবেশ করেছি, এই জায়গাটাতে হচ্ছে আরেকটু এগোলেই পাবো ছাতুবাবুর বাজার বা অনাথবাবুর বাজার। অনাথনাথ দেব বাজার বা ছাতুবাবু বাজার 1881 সালে নির্মিত একটি বাজার, এবং এই বাজারে বিখ্যাত হচ্ছে যখন চৈত্র সংক্রান্তিতে যে চড়ক গাছ এবং এই চড়কের মেলা এইখানে এই বিডন স্ট্রিটে হয়। অনাথবাবু বাজারের ঠিক এই যে জায়গায় যে বাঁশের স্ট্রাকচারগুলো রয়েছে করার, আর ঠিক এই জায়গাতেই এই চৈত্র মাসের গাজন উৎসবের সময় যে চৈত্র সংক্রান্তি হয়, সেই সংক্রান্তিতে ঠিক এই জায়গাতেই চড়ক গাছ তৈরি করা হয় এবং চড়কের সন্ন্যাসীরা এই জায়গাতেই চড়ক গাছেতে করে ঘোরেন। এবং সুপ্রাচীন এই চড়ক উৎসব কলকাতার ইতিহাস ঘাঁটলে এই চড়ক উৎসবের কথা জানা যায়। সেই চড়ক উৎসবের গাছ এইখানেই তৈরি হয়, আর এই বিডন স্ট্রিট রাস্তা জুড়ে চড়ক মেলা বসে। অনাথবাবু বাজার বা ছাতুবাবু বাজারের এই যে পিছনের যে গলিটা রয়েছে, এই জায়গাটা এইখানকার ছানাপটি নামে পরিচিত এবং এখানে ছানা, পনির ইত্যাদি পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন ছানা। অনাথনাথ বা ছাতুবাবু বাজারের ঠিক বিপরীতে রয়েছে রামদুলাল নিবাস, এক বাঙালির স্বপ্নের উত্থান। শুধুমাত্র অধ্যাবসায়, নিষ্ঠা, মেধা থাকলে যে একজন মানুষ কতটা উপরে উঠতে পারে তার জলজ্যান্ত উদাহরণ হলেন রামদুলাল সরকার। রামদুলাল সরকার তার ঠাকুমা হাটখোলা দত্তবাড়িতে রান্নার কাজ করতেন। বাবা মা মারা যাবার পর নাতিকে নিয়ে তিনি আসেন হাটখোলা দত্তবাড়িতে, এবং সেখান থেকেই তার হাটখোলা দত্তবাড়িতে সেরেস্তায় কাজ করা, এবং ক্রমে তার মেধা দেখে দত্তমশাই তাকে তার ব্যবসার কাজে নিযুক্ত করেন, এবং ব্যবসার কাজে তিনি ক্রমশ সেই ব্যবসাতে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তিনি উত্তরণের পথে এগিয়ে যান। এবং একটা সময় আসে যখন একটি পুরনো পরিত্যক্ত জাহাজকে নিলামে বিক্রি করেন, এবং সেই নিলামে যে টাকা লাভ করেন সেটা হাটখোলা দত্তমশাই সেটি রামদুলাল সরকারকে বলেছিলেন ওই টাকা নিয়ে তুমি নিজের ব্যবসা করো, এবং তারপর থেকে উত্থান এই রামদুলাল সরকারকে। বাঙালি দুঃখের বিষয় রামদুলাল সরকারকে মনে রেখেছে হয়তো তার নামাঙ্কিত একটি রাস্তা রামদুলাল সরকার স্ট্রিট, এবং এই রামদুলাল নিবাস যে ঠাকুরবাটি বলে পরিচিত। দুর্গাপুজোর সময় মানুষজন আসেন, প্রতিমা দেখেন, আর এই বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে রামদুলাল নিবাস, এইটুকুই বাঙালি হয়তো মনে রেখেছে, কিন্তু তার পিছনে যে এত সুন্দর একটা উত্থানের কাহিনী সেটা খুব কম বাঙালিই জানেন। রামদুলাল সরকারের যে নিবাস, রামদুলাল নিবাসের ঠিক পাশে এই রাস্তাটা লাটুবাবু লেন বলে পরিচিত। আর এই যে লাটুবাবু লেনের এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলিতেই বেড়ে ওঠা বিখ্যাত, বলা ভুল, বিশ্ববিখ্যাত শিল্পপতি লক্ষ্মী নিবাস মিত্তালের। রামদুলাল নিবাস থেকে যদি ঠিক ক্যামেরাটাকে তার বিপরীত দিকে ঘোরাই, তাহলে এইটি হচ্ছে বর্তমানে বিডন স্ট্রিট পোস্ট অফিস, আর আগে এইখানে ছিল বেঙ্গল থিয়েটার, এবং এই বেঙ্গল থিয়েটারে গিরিশ ঘোষের মতো নাট্য ব্যক্তিত্ব তার নাটক এখানে প্রদর্শিত করেছে। তারপরে 1918 সালের পরে সেই থিয়েটার পরে স্থানান্তরিত হয়ে যায়, এবং তারপরে এই বিডন স্ট্রিট পোস্ট অফিস এইখানে স্থলাভিষিক্ত হয়। কলকাতা 7,06,000 এই পিনকোডে বিডন স্ট্রিট পোস্ট অফিস। বিডন স্ট্রিট পোস্ট অফিস থেকে আমরা ক্রমশ এগিয়ে চলেছি, এবং এগোতে এগোতে বিডন স্ট্রিটের এই যে পার্টটা, অর্থাৎ দানি ঘোষ সরণি, এই দানি ঘোষ সরণি শেষ হচ্ছে। এই আমরা দানি ঘোষ সরণি ধরে এগিয়ে এলাম, এসে পড়লাম সেন্ট্রাল অ্যাভিনিউতে।
এবং সেন্ট্রাল অ্যাভিনিউর এই দিকের পার্টটা হচ্ছে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত রাস্তা। আর এই দিকটা হচ্ছে যতীন্দ্র মোহন অ্যাভিনিউ। আর এই ছিল আমাদের হেদুয়া থেকে বিডন স্ট্রিট বা দানি ঘোষ সরণির এই জার্নি এখানেই শেষ হলো। যারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান তাদেরকে আবার অনুরোধ করব আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ শুভজিৎ শীল তাকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী সময়ে বিডন স্ট্রিটের আরেকটি পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ভালো থাকবেন।